ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির দায়ে বৌদ্ধ সন্ন্যাসীকে 9 মাসের জেল শ্রীলঙ্কায়। বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীকে সাজা দেওয়ার নজির দ্বীপ রাষ্ট্রে। গালগোদাত্তে জ্ঞানসারা নামের বিতর্কিত বৌদ্ধ সন্ন্যাসী নিয়ে তৃতীয়বারের মতো দণ্ডিত শ্রীলঙ্কায়। 9 মাসে কারাদণ্ডের পাশাপাশি তাকে 1500 শ্রীলঙ্কান টাকা জরিমানাও করেছে আদালত। জরিমানার অর্থ না দিলে আরো 1 মাস অতিরিক্ত কারাবাসে থাকতে হবে সন্ন্যাসীকে। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যালঘু। ভারতের মতো সেখানেও ধর্ম পালনে কারো কোনো ব্যাঘাত ঘটানো বা কারো ধর্মকে অবমাননা করা দণ্ডনীয় অপরাধ। বিশ্বের মধ্যে ভারতের পরেই দ্বিতীয় সর্বোচ্চ সনাতনী জনসংখ্যার মানুষের বসবাস শ্রীলঙ্কায়। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি এবং ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়ার দায়ে গালগোদাত্তে জ্ঞানসারা নামে এক কট্টরপন্থী বৌদ্ধ সন্ন্যাসীকে 9 মাসে কারাদণ্ডের সাজা শুনিয়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর এক আদালত। বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত শ্রীলঙ্কায় বৌদ্ধ সন্ন্যাসীদের সাজা দেওয়ার নজির খুব কম, তবে ধর্মীয় অসহিষ্ণুতাকে সে দেশের আইনে ক্ষমার অযোগ্য বিবেচিত হয়। সাজাপ্রাপ্ত বৌদ্ধ সন্ন্যাসী জ্ঞানসারা শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষ ছড়ানো সহ আপত্তিকর মন্তব্যের দায়ে এই নিয়ে তৃতীয়বারের মতো লঙ্কান আদালতে দণ্ডিত হয়েছেন। সাজার পাশাপাশি তাকে 1500 শ্রীলঙ্কান টাকাও জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ না দিলে তাকে আরো 1 মাস অতিরিক্ত জেলে থাকতে হবে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, দ্বীপরাষ্ট্রটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত সাজাপ্রাপ্ত জ্ঞানসারা। রাজাপাক্ষে ভাইয়েরা দেশটির ক্ষমতায় থাকাকালীন একটি সিংহলী জাতীয়তাবাদী বৌদ্ধ দলের নেতৃত্বে ছিলেন জ্ঞানসারা। এমনকি ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য প্রেসিডেন্টের গঠিত বিশেষ টাস্ক ফোর্সের প্রধান হিসেবেও দায়িত্ব পেয়েছিলেন। যদিও বৌদ্ধ সন্ন্যাসী জ্ঞানসারা দীর্ঘদিন ধরেই ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করে আসছেন। 2016 সালে এক সাংবাদিক সম্মেলনে ইসলাম নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে গত ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে 2019 সালেও তাকে 6 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে অবশ্য তিনি রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় সেখানে ক্ষমার রেহাই পেয়েছিলেন। গত বছর দেশে মুসলিম সংখ্যালঘুদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করার দায়ে জ্ঞানসারাকে 4 বছরের সাজা শোনায় আদালত। সেবারও আপিলে তাকে জামিন দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রায় ঘোষণা দিয়ে বলেন যে শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী ধর্ম নির্বিশেষে সকল নাগরিক তার বিশ্বাস অনুযায়ী ধর্মচর্চার অধিকার রাখেন। কোনো ধর্মকে অবমাননা করার অধিকার কারো নেই বলে উল্লেখ করে বৌদ্ধ সন্ন্যাসী দোষী সাব্যস্ত করে সেখানে দণ্ডিত করেছেন তাকে। লঙ্কান সংবাদ মাধ্যম সূত্রে তথ্য মতে যে ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত সন্ন্যাসী তার বিরুদ্ধে চলা মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই আপিলের রায় না বের হওয়া পর্যন্ত জামিন চেয়েছিলেন জ্ঞানসারা, যদিও তার সেই আর্জিও খারিজ করে দিয়েছেন রায়দানকারী বিচারক।